ঠিকমতো হিজাব না পরার অপরাধে নীতি পুলিশের মারে মৃত্যু হয়েছিল কুর্দ তরুণী মাসা আমিনের। 2 বছর আগের সেই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিল ইরান। শুরু হয়েছিল হিজাব বিদ্রোহ, যা নাড়িয়ে দিয়েছিল সে দেশের মোল্লাতন্ত্রকে। তবে পরিস্থিতি খুব একটা বদলাতে পারেনি। এখনও সেখানে নারীদের জন্য জারি রয়েছে নানা বিধি নিষেধ, যা না মানলে নেমে আসবে কঠোর শাস্তি। কিন্তু এবার সেই ইরানের পালে হাওয়া বদল। ইরানের সরকারি মুখপাত্র হলেন একজন নারী, যার নাম ফাতেমে মোহাজেরানি। কেবল তিনিই নন, সরকারি বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে নারীদেরকে। ইরান সরকারের নতুন মুখপাত্র হিসেবে ফাতেমে মোহাজেরানিকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি সংস্কারপন্থী হিসাবে পরিচিত। মনে করা হচ্ছে এভাবেই হিজাব আন্দোলনের ক্ষততে প্রলেপ দেওয়ার প্রয়াস চলছে। 28 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার 29 আগস্ট সংবাদ মাধ্যম তেহরান টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানা যায়। কে এই ইরান সরকারের নব্য মুখপাত্র? মোহাজেরানি 1970 সালে আরাকে জন্মগ্রহণ করেন। তিনি স্কটল্যান্ডের হেরিওয়েট ইউনিভার্সিটি এডিনবার্গ ক্যাম্পাস থেকে ব্যবসা ও প্রশাসন নিয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। হাসান রুহানির সরকারের সময় দেশটির টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরিয়তের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ফাতেমে মোহাজেরানি। এছাড়া 2017 সালে তিনি সেন্টার ফর ব্রিলিয়েন্ট ট্যালেন্টের প্রধান হিসেবেও নির্বাচিত হন। জানা গেছে, ফাতেমেহের পাশাপাশি পেজেশকিয়ানের সরকার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে মহিলাদের দায়িত্ব দিচ্ছে। গত সপ্তাহে পরিবেশ বিভাগের প্রধান হিসেবে শাইনা আনসারিকে নিয়োগ করেছেন তেহরান। তিনি এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পিএইচডি করেছেন। ফলে এর মাধ্যমে ভবিষ্যৎ সরকারের নানা উচ্চপদ মহিলাদের নিয়োগ করার পথ প্রশস্ত হচ্ছে ইরানে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এর পিছনে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনিরও সবুজ সংকেত রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। উল্লেখ্য, কট্টরপন্থার সঙ্গে শিয়াপন্থী দেশটির উদারপন্থীরা লড়ছেন বহুদিন ধরে। হিজাব সহ মানবাধিকার, নারী স্বাধীনতার মতো একাধিক ইস্যুতে সেই লড়াইয়ে উত্তাল হয়েছে ইরান। ফলে পেজেশকিয়ানের এই পদক্ষেপে আশার আলো দেখছেন ইরানের প্রগতিশীলরা। ফাতেমে মোহাজেরানি ইরানের সরকারি মুখপাত্র পদে নিযুক্ত হওয়াকে একটি ঐতিহাসিক ঘটনা বলে মনে করছেন অনেকে। সোনিয়া খান, খবর সংযোগ।